বর্তমানে কারা খামার ছেড়ে দিবে জেনে নেন আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো অ্যাকচুয়ালি সকালবেলা যেহেতু অনেক গরম পড়তেছে, তাই আসলে আমি যেভাবে কাজ করি, তো ওই অবস্থায় আসলে আমার ভিডিওগুলো করা হয়। যেহেতু আমি বর্তমান বাস্তবতা নিয়ে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো যাই হোক, যারা বর্তমানে খড় এবং দানাদার যাই হোক ঘাস এগুলো কিনে খাওয়া, তাদের পক্ষে খামার করা পসিবল না। কারণ হচ্ছে খড়ের বর্তমান প্রচুর পরিমাণ দাম এবং দানাদারেরও প্রচুর পরিমাণ দাম। তো সেই ক্ষেত্রে বর্তমান যারা নিজেরা কাজ করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় খামার টিকাতে। তো সেক্ষেত্রে যারা লোক নিয়ে খামার করে তাদের পক্ষে তো কখনোই লাভ করা সম্ভব না। সেই জন্যে আমাদের অবশ্যই ঘাসের জমি এবং নিজেকে অবশ্যই খামারে পরিশ্রম করতে হবে, তাহলে ইনশাল্লাহ খামারটা টিকে থাকবে। আর আপনি পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে, না হলে কিন্তু আপনি শুধু গরু পালন করে পরিবার চালানো পসিবল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সকালের কাজ শেষ করে আজকে চলে যাব ব্যাংকে, কৃষি ব্যাংকে লোন উঠাতে। কারণ হচ্ছে যেহেতু সামনে কোরবান, আমাদের অনেক টাকার খাবার কিনা হয়ে গিয়েছে। তো আমরা আসলে এখন বর্তমান খামার নিয়ে খুবই হিমশিমে আছি, ছেড়েও দিতে পারি না, করতেও পারি না। তো সেক্ষেত্রে আমি আমার বাস্তবতায় তুলে ধরছি। যেহেতু প্রত্যেকটা মানুষ পরিবারের সাথে জড়িত, তাই পরিবারকে সাপোর্ট করতে গিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি হিমশিম খাচ্ছি। আমার কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খামারে লস নাই। আর বর্তমানে যে সমস্যায় ভুগতেছি, প্রায় আমার 7-8টা গরুর বর্তমানে জ্বর হয়ে গিয়েছে। তবুও যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, তাই আল্লাহর উপর ভরসা করে কোনো ভয় করি না। তো এরপরও ফ্যামিলি সাপোর্ট করতে গিয়ে সমস্যাগুলোতে, যাই হোক, সবাই দোয়া করবেন। দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা।